আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহেদ একাডেমিতে সকলকে স্বাগত। আমি আজকে লা শাতিলের নীতি নিয়ে আলোচনা করব। এসএসসি এবং এইচএসসি দুই জায়গাতেই এটা খুব গুরুত্বপূর্ণ। আর ইনশাআল্লাহ এবার লা শাতিলের নীতি থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এবার ইনশাআল্লাহ 100% প্রশ্ন আসবে। আমরা প্রথমে আলোচনা করব যে লা শাতিলিয়ার নীতি কি। কোন বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এটা হচ্ছে লা শাতিলিয়ার নীতি কাকে বলে। এখন আমরা জানবো যে লা শাতিলিয়ার নীতি আসলে কি, লা শাতিলিয়ার নীতি কি কাজে লাগে, লা শাতিলিয়ার নীতি আমরা কোথায় কোথায় বাস্তবিকভাবে ব্যবহার করি। দেখি তাহলে লা শাতিলিয়ার নীতি কোথায় কোথায় লাগে। এই যে আমরা এখানে নোট করেছি যে লা শাতিলিয়ার নীতির কাজ কি। লা শাতিলিয়ার নীতির কাজ হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন, ইউরিয়া সার, সালফিউরিক অ্যাসিড, মেথানল, হাইড্রোজেন গ্যাস ইত্যাদি। আসলে মূলত লা শাতিলিয়ার নীতির প্রধান কাজ হচ্ছে যে শিল্প পণ্যগুলা এগুলার পরিমাণ বলতে এগুলোর উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা, এটাই হচ্ছে মূলত লা শাতিলিয়ার নীতির প্রধান কাজ। লা শাতিলিয়ার নীতির প্রধান কাজ কি? লা শাতিলিয়ার নীতির প্রধান কাজ হচ্ছে যে ধরেন ইউরিয়া সার বা আমরা যে অ্যামোনিয়াম, সালফিউরিক অ্যাসিড, তো বিভিন্ন ধরনের যে জৈব উপাদানগুলো আছে সেগুলার উৎপাদন বৃদ্ধি করা, এটা হচ্ছে লা শাতিলিয়ার নীতির কাজ। এখন লা শাতিলিয়ার নীতি যদি আমরা ভালো করে বুঝতে চাই, পরীক্ষাতে আনসার করতে চাই, তাহলে লা শাতিলিয়ার নীতির সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এগুলো আমরা আলোচনা করব। বিশেষ করে আমরা এখন জানবো যে সম্মুখবর্তী বিক্রিয়া কি। সম্মুখবর্তী বিক্রিয়া কাকে বলে? উভয়মুখী বিক্রিয়ায় বিক্রয়ক পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, এই বিক্রিয়াকে সম্মুখবর্তী বিক্রিয়া বলে। আমরা যদি নিচে একটা উদাহরণ দেখি, ধরেন এ বি সি প্লাস ডি, এই যে এটা একটা বিক্রিয়া, আমরা ধরলাম আপাতত এটা একটা বিক্রিয়া। এখানের ক্ষেত্রে যদি এটা হচ্ছে বিক্রয়ক, এটা বিক্রয়ক আর এটা হচ্ছে উৎপাদ। এখন দেখেন সম্মুখবর্তী বিক্রিয়াটা কি শিখলাম আমরা? উভয়মুখী বিক্রিয়ায় বিক্রয়ক পদার্থগুলো, এই যে এইগুলো বিক্রয়ক পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। এই বিক্রয়ক পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উৎপাদ উৎপন্ন করবে, এটাই হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়া। এখন আমরা পরবর্তীতে শিখব পশ্চাৎমুখী বিক্রিয়া কি। পশ্চাৎমুখী বিক্রিয়া উৎপাদ পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে বিক্রয়কে পরিণত হয়, এই বিক্রিয়াকে পশ্চাৎমুখী বিক্রিয়া বলে। আচ্ছা, আমরা কি শিখেছিলাম? সম্মুখমুখী বা সম্মুখবর্তী বিক্রিয়া। আর এখন কি বলতেছি? পশ্চাৎমুখী বিক্রিয়া। সম্মুখবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বিক্রয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা করব এই যে উৎপাদ পদার্থ। আমরা যদি একটা উদাহরণ দেখি, এই যে উদাহরণটা আমরা আগে কি শিখেছিলাম যে সম্মুখবর্তী বিক্রিয়া। সম্মুখবর্তী বিক্রিয়া বলতে বিক্রয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে, আর পশ্চাৎমুখী বিক্রিয়া বলতে এই যে উৎপাদ পদার্থ, এই উৎপাদ পদার্থগুলা পরস্পরের সাথে বিক্রিয়া করে বিক্রয়কে পরিণত হবে, একেই বলে পশ্চাৎমুখী বিক্রিয়া। আসলে আমি আশা করি সম্মুখবর্তী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া আমরা বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে, কারণ এই সম্মুখবর্তী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া এই লা শাতিলিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ।
লা-শাটিলের নীতিতে আমরা যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, তাপ, চাপ এবং ঘনমাত্রা, তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, উৎপাদের পরিমাণ বৃদ্ধি, উৎপাদের পরিমাণ হ্রাস, এই বিষয়গুলো থেকে লা-শাটিলের নীতিতে প্রশ্ন আসে। এখন লা-শাটিলের নীতির মধ্যে প্রভাবক হিসেবে কাজ করে কোনগুলা? তাপ, চাপ, ঘনমাত্রা। আচ্ছা, প্রভাবক জিনিসটা আসলে কি? প্রভাবক জিনিসটার কাজ কি? আর লা-শাটিলের নীতিতে প্রভাবকটা কি ধরনের কাজ করে, এই জিনিসটা আমরা একটু জানি। প্রভাবক হচ্ছে একটা বিক্রিয়ায় যখন সাম্য অবস্থা সৃষ্টি হয়, মনে হয় যখন বিক্রিয়াটা থেমে গেছে, তখন যে জায়গায় তাপের প্রভাব প্রয়োজন, আমি যদি সেই জায়গায় তাপের প্রভাব তাপ প্রয়োগ করি, তাহলে আমরা যে বিক্রিয়াটাকে দেখছিলাম বন্ধ হয়ে গেছে, থেমে গেছে, এখানে তাপ প্রয়োগ করার কারণে দেখা যাবে যে বিক্রিয়াটার গতি বৃদ্ধি পেয়েছে, চাপ প্রয়োগ করার কারণে দেখা যাবে বিক্রিয়াটার গতি বৃদ্ধি পেয়েছে, ঘনমাত্রা প্রয়োগ করার কারণে দেখা যাবে বিক্রিয়াটা বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম লা-শাটিলিয়ার নীতিতে তাপ, চাপ এবং ঘনমাত্রা এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো যে আসলে তাপের প্রভাবটা আসলে কি। তাপের প্রভাবটা আমরা জানবো উৎপাদী বিক্রিয়া কাকে বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয়ে বাহিরে বের হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। কি শিখলাম? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয়ে বাহিরে বের হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে ABE+F। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়াটা আমরা কিভাবে চিনব যে এটা তাপ উৎপাদী আর কোনটা তাপহারী। তাপ উৎপাদী বিক্রিয়ার সংজ্ঞা আমরা শিখেছি যে রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তি উৎপন্ন হয়ে বাহিরে বের হয় তাকে কি বলে? তাপ উৎপাদী বিক্রিয়া বলে। এই যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয়ে বাহিরে বের হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। তাপ উৎপাদী বিক্রিয়া আমরা চিনব কিভাবে? তাপ উৎপাদী বিক্রিয়া চেনার কিছু পদ্ধতি আছে। দেখেন, যদি বিক্রিয়ার মধ্যে প্লাস তাপ থাকে, বিক্রিয়ার শেষে প্লাস তাপ থাকে, বা ডেল এইচ এর মান মাইনাস হয়, -92 কেজি জুল, ডেল এইচ এর মান দিলাম -92 কিলো জুল, ডেল এইচ এর মান। তারপরে বিক্রিয়াটা যদি এইভাবে দেখেন, ধরেন A+B E+F প্লাস তাপ, এই যে প্লাস তাপ থাকলে আমরা বুঝবো যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তারপরে ধরেন এখানে প্লাস তাপ নেই, এখানে দেওয়া আছে ডেল এইচ -99 কিলো জুল, তারপরে আমরা বুঝতে পারবো যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। দেখুন বিক্রিয়াটা যদি এইভাবে দেখেন যে A+B প্লাস তাপ E+F, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা চিনতে চাই, তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে চিনব? চিনার উপায় হচ্ছে, আবার একটু বলি, ডেল এইচ এর মান ঋণাত্মক হবে, ডেল এইচ এর মান ঋণাত্মক হবে। কি? ডেল এইচ এর মান ঋণাত্মক হবে কোন বিক্রিয়ায়? তাপ উৎপাদী বিক্রিয়ায়। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান ঋণাত্মক হবে। তারপরে তাপ উৎপাদী বিক্রিয়ায় প্লাস তাপ, কি থাকবে? প্লাস তাপ। এর মানে আমরা বুঝতে পারবো যে কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া আর কোনটা তাপহারী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটা আসলে কিভাবে হয় আমরা একটু দেখি। তাপ উৎপাদী বিক্রিয়া সম্পর্কে একটু আলোচনা করি আমরা। দেখেন, আমি যেখানে বিক্রিয়াটা লিখছি A+B E+F, এটা A+B E+F
প্লাস এফ প্লাস তাপ আছে মানে এটা তাপ উৎপাদী ডেল এইচ এর মান ধরেন 93 কিলো জুল দিলাম আমি এর মানে এটা তাপ উৎপাদী। এখন এটা হচ্ছে বাম, এটা কি বাম, এটা কি ডান, এটা বাম আর এটা ডান। এখন আমি যদি এখানে তাপমাত্রা বৃদ্ধি করি, এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করার চিহ্ন, আমি যদি এখানে তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডান থেকে বামে। এই জায়গাটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। লাসাবিলের নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। দেখেন তাপ উৎপাদী বিক্রিয়া আমরা কিভাবে চিনব? প্লাস তাপ থাকবে, ডেল মান মাইনাস থাকবে। ওকে, তারপরে আমরা তাপ উৎপাদী বিক্রিয়াটাকে কিভাবে ব্যাখ্যা করব, কিভাবে বিশ্লেষণ করব? এটা হচ্ছে বাম অংশটাকে কি বলে? বিক্রয়ক। বাম অংশটার নাম কি? বিক্রয়ক। ডানের যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে উৎপাদ। আমাদের দরকার কি? উৎপাদের পরিমাণ যত বেশি হবে তত আমাদের লাভ হবে, তাই তো? এখন বিক্রয়ক উৎপাদ, বিক্রয়কটা হচ্ছে বামে অবস্থিত আর উৎপাদটা হচ্ছে ডানে অবস্থিত। ধরেন বিক্রিয়াটা আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি বলতেছি, আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটাতে কি ঘটবে? ডান থেকে বামে আসবে। ডান থেকে যদি বামে আসে, আমরা আগে শিখেছিলাম পশ্চাৎমুখী বিক্রিয়া, আর পশ্চাৎমুখী বিক্রিয়ায় আমরা জানি যে উৎপাদ থেকে বিক্রয়কে আসে। উৎপাদ থেকে যদি বিক্রয়কে আসে তাহলে এখানে কি উৎপাদ বৃদ্ধি পাবে? না, উৎপাদ বৃদ্ধি পাবে না, কারণ উৎপাদ ভেঙে যাবে, কমে যাবে। এর মানে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা ধরেন উৎপাদ বৃদ্ধি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই তাপমাত্রা কমাতে হবে। তাপমাত্রা কমালে কি হবে? বিক্রিয়াটা বাম থেকে ডানে যাবে। বিক্রিয়াটা কোথায় যাবে? বাম থেকে ডানে। বাম থেকে ডানে যদি যায় তাহলে কি হবে? সম্মুখবর্তী বিক্রিয়া। আর আমরা জানি সম্মুখবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ বৃদ্ধি পায়, কারণ বিক্রয়ক থেকে উৎপাদে যায়। বিক্রয়ক থেকে যদি উৎপাদে যায় তাহলে উৎপাদ বৃদ্ধি পায়। উৎপাদ যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আমাদের শিল্প কারখানার মধ্যে যদি আমরা ইউরিয়া সার তৈরি করি, বেশি পরিমাণে ইউরিয়া সার তৈরি হবে, আমাদের লাভ হবে। আমরা তো তাপ উৎপাদী বিক্রিয়াটা মোটামুটি ক্লিয়ার বুঝতে পেরেছি। এখন আমরা তাপহারী বিক্রিয়া সম্পর্কে একটু জানব। ধরুন প্রথমে যদি আমরা তাপহারী বিক্রিয়া সম্পর্কে জানতে চাই, এর আগে প্রথমে আমাকে জানতে হবে যে তাপহারী বিক্রিয়াটা আসলে কাকে বলে। তাপহারী বিক্রিয়াটা কি? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ গ্রহণ করা হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। বলতে তাপ উৎপাদের বিপরীত। তাপ উৎপাদী কি? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ নির্গত হয়, বলতে তাপ বের হয়ে যায়, এটা হচ্ছে তাপ উৎপাদী। আর এখানে ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ গ্রহণ করা হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। আচ্ছা, তাপহারী বিক্রিয়া আমরা জানলাম। এখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লাসাপিলিয়ার নীতি দেখবো আমরা, যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লাসাপিলিয়ার নীতির যে উৎপাদের যে বিষয়টা আমরা একটু দেখি। দেখেন তাপহারী বিক্রিয়া আমরা জেনেছি আগে। এখন এখানে যে বিক্রিয়াটা আছে, প্রথম কথা আমরা তাপহারী বিক্রিয়ার চিহ্ন কি করে? তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে চিনছিলাম? A + B C + D। এখানে ছিল প্লাস তাপ। কি ছিল? প্লাস তাপ। ডেল H এর মান ছিল ঋণাত্মক, মাইনাস। আর এখানে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে এইটার বিপরীত। এখানে যদি প্লাস হয় এখানে মাইনাস, এখানে মাইনাস হলে সেখানে প্লাস। C + D যদি দেখি মাইনাস তাপ। তাপহারী বিক্রিয়া কিভাবে চিনব? যদি বিক্রিয়া শেষে মাইনাস তাপ থাকে। তাপহারী বিক্রিয়া কিভাবে চিনব? যদি বিক্রিয়া শেষে মাইনাস তাপ থাকে, কোনো কথা ছাড়াই এটা তাপহারী বিক্রিয়া। যদি বিক্রিয়া শেষে ডেল H এর মান +180 বা
যে কোনো সংখ্যা বলতে ΔH এর মান যদি শুধু ধনাত্মক হয় তাহলেই এটা তাপহারী বিক্রিয়া, আর তো কোনো অসুবিধা হবে না। এখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তাপমাত্রা বাড়াই বা তাপমাত্রা কমাই তাহলে আমরা যে বিক্রিয়াটা লিখেছি এই বিক্রিয়ার অবস্থান কি হবে, কি পরিমাণ উৎপাদ তৈরি হবে, এই বিষয়টা আমরা একটু জানবো। দেখেন আমি আগেই বলেছি এটা কি বাম, এটা হচ্ছে ডান, ΔH এর মান এখানে হবে প্লাস ধনাত্মক। ওকে, এটা হচ্ছে বাম, এটা ডান। বামটা কি বিক্রয়ক, ডানটা কি উৎপাদ, ডানটা হচ্ছে উৎপাদ। এখন আমি যদি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বাড়াই, তাপ বাড়লে বাম থেকে ডানে যাবে, তাপ বাড়লে কোন দিকে যাবে, বাম থেকে ডানে। বাম থেকে ডানে মানে কি বিক্রয়ক থেকে উৎপাদে যাবে, বিক্রয়ক থেকে যদি উৎপাদে যায় তাহলে বিক্রিয়াটা কি হয়, সম্মুখবর্তী বিক্রিয়া। বিক্রিয়াটা কি হয়, সম্মুখবর্তী বিক্রিয়া। সম্মুখবর্তী বিক্রিয়ায় উৎপাদ উৎপন্ন হয়, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, আমরা এটা জানি। এখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ কমাই তাহলে কি হবে, আমরা যদি এখানে তাপ কমাই, তাপ কমলে আমরা দেখব যে ডান থেকে বামে আসবে, ডান থেকে যদি বামে আসে তাহলে এটা অবশ্যই পশ্চাৎমুখী বিক্রিয়া, আর পশ্চাৎমুখী বিক্রিয়া মানে তো উৎপাদ হ্রাস পাবে। বুঝতে পারছি? আমরা এটা বিষয়টা আলোচনা করতে পারবো পরীক্ষার খাতায়, ইনশাআল্লাহ পারবো তো। দেখেন আমি বিষয়গুলো আরেকবার বলি। তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে চিনবো আমরা, প্লাস তাপ থাকবে, ΔH এর মান মাইনাস থাকবে। ওকে, তাপহারী বিক্রিয়া কিভাবে চিনবো, মাইনাস তাপ থাকবে, ΔH এর মান প্লাস হবে, ΔH এর মান ধনাত্মক হবে। ওকে, এখন তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমি তাপ বাড়াই, তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমি তাপ বাড়াই তাহলে কি হবে, ডান থেকে বামে আসবে, ডান থেকে বামে আসলে কি হবে, পশ্চাৎমুখী বিক্রিয়া হবে। আর আমি যদি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে, বাম থেকে ডানে যাবে, বাম থেকে ডানে গেলে সম্মুখী বিক্রিয়া হবে বা সম্মুখবর্তী বিক্রিয়া হবে। সম্মুখবর্তী বিক্রিয়া হলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। আবার যদি আমি তাপ কমাই তাহলে ডান থেকে বামে আসবে, ডান থেকে বামে আসা মানে কি, পশ্চাৎমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়া মানে কি, উৎপাদের পরিমাণ হ্রাস পাওয়া। আমি এখানে কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া নোট করেছি যেগুলো এখান থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। এই যে দেখেন এখানের ক্ষেত্রে আমরা যে বিক্রিয়াটা দেখছি ডেল এর মান মাইনাস, এর মানে এটা কি, আমরা কি বলেছিলাম, কোন বিক্রিয়া শেষে যদি প্লাস তাপ থাকে, কোন বিক্রিয়া শেষে যদি প্লাস তাপ থাকে, যদি ΔH এর মান মাইনাস হয় তাহলে এটা কি হয়, তাপহারী বিক্রিয়া। এর মানে আমরা এটা বুঝতে পেরেছি এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। কেন, শেষে মাইনাস আছে, ΔH এর মান মাইনাস, তারপরে যে বিক্রিয়াটা প্লাস তাপ আছে এই জন্য এটা কি তাপ উৎপাদী, তারপর একটা মাইনাস আছে, তারপর একটা মাইনাস আছে, তারপর একটা মাইনাস আছে, তারপর একটাও দেখেন মাইনাস আছে। এর মানে আমরা কি বুঝতে পারলাম যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে শিখি, ΔH এর মান যদি মাইনাস হয় আর যদি প্লাস তাপ হয়, এই বিক্রিয়াগুলো থেকে আমরা বুঝতে পারবো খুব সহজে। এখন আমরা জানবো যে তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া কিভাবে আমরা চিনব। এখানে ΔH এর মান কি আছে, প্লাস 180, তারপরে কি আছে প্লাস 180, তারপরে কি আছে তাপীয় পরিবর্তন ধনাত্মক, তারপরে কি আছে প্লাস তাপ, তারপরে এটা যেহেতু তাপহারী বিক্রিয়া এর মানে এটা হবে মাইনাস তাপ, কি হবে মাইনাস তাপ হবে, তারপর এটা মাইনাস তাপ হবে, তারপর এটা মাইনাস তাপ হবে, এই যে দেখেন তারপর এটা মাইনাস তাপ হবে। আমরা বুঝতে পারবো যে কোনগুলো তাপহারী বিক্রিয়া আর কোনগুলো তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমরা আলোচনা করব যে চাপের প্রভাব নিয়ে। কিসের প্রভাব, চাপের প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। লাসাটিলিয়ার নীতিতে চাপের প্রভাবটা আসলে কি, আর চাপের প্রভাব জানতে গেলে আমাদের তো অবশ্যই একটা বিষয় জানতে হবে, সেই বিষয়টার নাম কি, দেখেন আমরা এখানে একটা নোট করেছি।
নোটটা কি? চাপ মূল সংখ্যার উপর নির্ভরশীল। মূল সংখ্যা সমান হলে চাপের কোনো প্রভাব নেই। এর মানে আমরা কি বুঝতে পেরেছি? চাপ যদি আমরা করতে চাই, চাপ যদি আমরা শিখতে চাই, চাপের প্রভাব যদি আমরা লিখতে চাই, তাহলে চাপের প্রভাবটা কিসের উপর নির্ভর করে? মূল সংখ্যার উপর নির্ভর করে। ওকে, এই নোটটা আমরা রাখছি এদিকে, এদিকে আমরা রাখছি। দেখবো আমরা যে আমরা যে নোটটা লিখেছি এর প্রভাবটা একটু দেখব। আমরা দেখলাম চাপের প্রভাব জানতে গেলে আমরা কি জানতে হবে? আগে চাপের মূল সংখ্যা। চাপটা আসলে মূল সংখ্যার উপর নির্ভরশীল। মূল সংখ্যা যদি সমান হয় চাপের কোনো প্রভাবই থাকে না। যেমন আমরা যখন উৎপাদের মূল সংখ্যা বেশি হবে, কোনো একটা বিক্রিয়ায় চাপের প্রভাব যখন আমরা ব্যাখ্যা করব, তখন আমরা দেখব যে যে বিক্রিয়ার মধ্যে উৎপাদের মূল সংখ্যা বেশি, সেই বিক্রিয়ার ক্ষেত্রে আসলে কি ঘটে আমরা একটু দেখি। দেখেন এখানে যে বিক্রিয়াটা লেখা আছে a প্লাস বি, বহুমুখী বিক্রিয়া চিহ্ন, তারপর হচ্ছে 3Cr2E। আমরা মৌল সংখ্যার যে বিষয়টা আমরা জানি যে সোডিয়াম এটা কত মোল? 1 মোল। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। দেখি আগে এখানে ক্ষেত্রে এটা কত মোল? 1 মোল। এটা কত মোল? 2 মোল। এটা হচ্ছে 2 মোল। এটা কত মোল? 3 মোল। এটা কত মোল? 2 মোল। 5 মোল। এখানে কোনটার পরিমাণ বেশি? এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। এটা হচ্ছে বিক্রয়ক আর এটা হচ্ছে উৎপাদ। উৎপাদ। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 2 মোল, এখানে আছে 5 মোল। আমরা কি বলছিলাম? উৎপাদের মূল সংখ্যা বেশি হবে। এই যে উৎপাদ, এই উৎপাদের মূল সংখ্যা যদি বেশি হয় তাহলে লা-শাতিলিয়ার নীতিতে চাপের প্রভাবটা কেমন হবে এই বিষয়টা আমরা জানি। দেখেন আমরা বলছি যদি উৎপাদের পরিমাণ বেশি হয়, চাপ বাড়লে ডান থেকে বামে যাবে, ডান থেকে বামে যাবে। চাপের প্রভাবের ক্ষেত্রে বিশেষ করে আমরা একটা নোট মনে রাখবো। এই নোটটার সাথে আমরা একটা নোট মনে রাখবো। কি নোটটা? চাপের ক্ষেত্রে কম থেকে বেশিতে যায়, কম থেকে বেশিতে যায়। মূল সংখ্যার উপর নির্ভরশীল। মূল সংখ্যা সমান চাপের কোনো প্রভাব নেই। আর এখানে কি? চাপ কম থেকে বেশিতে যায়। চাপ কম থেকে বেশিতে যায়। এই যে দেখেন এখানে চাপ কম আর এটা কি বেশি। তো বেশি থেকে, এটা আমরা ভুল বলছি, আমি এখানে লিখতেছিলাম যে বেশি থেকে কমে যায়, বেশি থেকে কমে যায়, কমে যায়। চাপের প্রভাব হচ্ছে বেশি থেকে কমে আসবে। দেখেন আমি যখন চাপ বৃদ্ধি করব তখন কি হবে? উৎপাদ থেকে বিক্রয়কে আসবে। উৎপাদ থেকে যখন বিক্রয়কে আসবে তখন বিক্রিয়াটা কি হবে? পশ্চাৎমুখী বিক্রিয়া। আর পশ্চাৎমুখী বিক্রিয়া মানে কি? উৎপাদন কম, তাই তো? আবার আমরা যখন এখানে চাপ কমাবো কি করব? চাপ যখন কমাবো তখন কি হবে? কম থেকে বেশিতে যাবে। চাপ কমালে কম থেকে বেশিতে যাবে, চাপ বাড়ালে বেশি থেকে কমে আসবে। বুঝতে পারছি উৎপাদের ক্ষেত্রে? আচ্ছা, এখন আমরা দেখব বিক্রয়ের ক্ষেত্রে। বিক্রয়ের ক্ষেত্রে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। এই যে বিক্রিয়াটা এখানে আছে 2a + c, তারপরে আছে bd। এখানে দেখি বিক্রয়ক কত মোল? 3 মোল। উৎপাদ কত মোল? 2 মোল। বেশি কোনটা? এটা বেশি। এটা কি? কম। এটা কি? বিক্রয়ক। এটা কি? উৎপাদ। এটা কি? বাম।
এটা কি ডান। আচ্ছা, এবার বিক্রয়কের মূল সংখ্যা যদি বেশি হয় তাহলে কি হবে? চাপ বাড়ালে বাম থেকে ডানে যাবে। চাপ বাড়ালে কি হয়? বাম থেকে ডানে যায়। চাপ বাড়লে, চাপ যদি বৃদ্ধি করে, এটা কি? এটার নাম হচ্ছে বৃদ্ধি করা, বৃদ্ধি চিহ্ন। এখানে ক্ষেত্রে যদি আমি বৃদ্ধি করি তাহলে কি হবে? বেশি থেকে কমে যাবে, বেশি থেকে কমে যাবে। আমি যখন বিক্রয়কের ক্ষেত্রে চাপের পরিমাণ বাড়ালাম তখন বেশি থেকে কমে গেছে। বেশি থেকে কমে যাওয়া মানে বিক্রয়ের থেকে উৎপাদে গেছে। বিক্রয়ের থেকে উৎপাদে যাওয়া মানে কি? সম্মুখবর্তী বিক্রিয়া। আর সম্মুখবর্তী বিক্রিয়া মানে কি? উৎপাদন বৃদ্ধি পাওয়া, উৎপাদন বৃদ্ধি পাওয়া। বুঝতে পারছি? তারপরে যে বিষয়টা, আমি যদি এখানে চাপ কমাই তাহলে কি হবে? চাপ কমলে ডান থেকে বামে আসবে। ডান থেকে বামে আসা মানে কি? ডান থেকে বামে আসা মানে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। আর পশ্চাৎমুখী বিক্রিয়া মানে উৎপাদন হ্রাস পাওয়া। আমরা এগুলো লিখতে পারবো না পরীক্ষার খাতায়। এখন আমরা আলোচনা করব গণমাত্রা নিয়ে। চাপের প্রভাব মোটামুটি আমাদের শেষ। আচ্ছা, তারপরে যে বিষয়টা, আমরা যদি ধরেন মূল সংখ্যা সমান, এই জিনিসটা একটু দেখেন, a প্লাস বি সি প্লাস ডি, মূল সংখ্যা সমান। এইটা যত, এটা 2 মূল, এটাও 2 মূল। এটা কি? বিক্রয়ক। এটা কি? উৎপাদ। এটা কি? বাম। এটা কি? ডান। আমরা কি বলছিলাম? মূল সংখ্যা সমান হলে চাপের কোনো প্রভাব নেই। এখানে দেখেন মূল সংখ্যা এখানেও 2, এখানেও 2। এর মানে এই ধরনের বিক্রিয়ায় আমরা কি বলবো? যে মূল সংখ্যা যদি সমান হয়, মূল সংখ্যা যদি সমান হয় চাপের কোনো প্রভাব নেই। ওকে, তার পরবর্তী যে বিষয়টা আমরা আলোচনা করব গণমাত্রা নিয়ে। গণমাত্রা নিয়ে আলোচনা করি, গণমাত্রার প্রভাব আলোচনা করব। গণমাত্রা, গণমাত্রার যে বিষয়টা, গণমাত্রা আমরা প্রথমে দেখব যে দেখেন এখানে যে বিক্রিয়াটা আমরা লিখছি a প্লাস বি সি প্লাস ডি। এখানে এটা বাম, আমরা জানি এটা হচ্ছে ডান। এখন কি হবে? আমি যদি এ বিক্রয়কের মধ্যে যদি আমি গণমাত্রার পরিমাণ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা কি হবে? বাম থেকে ডানে যাবে। কোন দিকে যাবে? বাম থেকে ডানে যাবে। আর বাম থেকে ডানে যাওয়া মানে কি? সম্মুখবর্তী বিক্রিয়া। আর সম্মুখবর্তী বিক্রিয়া মানে অবশ্যই উৎপাদ বৃদ্ধি পাওয়া। তারপরে যে বিষয়টা, ধরেন আমি যে বি বিক্রয়ের আছে এইটাতেও আমি কি করলাম? গণমাত্রা বৃদ্ধি করলাম। এতে করলাম, আমি বিতে করলাম। তারপরে কি হবে? সেম, বাম থেকে ডানে যাবে। বাম থেকে ডানে যাওয়া মানে কি? সম্মুখবর্তী বিক্রিয়া। এর মানে গণমাত্রার বিক্রয়ের ক্ষেত্রে যে প্রভাবটা, আমি এ বিক্রয়কেও বাড়াতে পারি, বি বিক্রয়কে বাড়াতে পারি। এতে বাড়ালেও বাম থেকে ডানে যাবে, বিতে বাড়ালেও বাম থেকে ডানে যাবে। আর বাম থেকে ডানে যাওয়া মানে সম্মুখবর্তী বিক্রিয়া। সম্মুখবর্তী বিক্রিয়া মানে উৎপাদ বৃদ্ধি পাওয়া। ধরেন আমি যদি সার উৎপাদন করি, সার উৎপাদন বৃদ্ধি পাবে এবং কারখানার লাভ হবে। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, উৎপাদের ক্ষেত্রে গণমাত্রার প্রভাবের ক্ষেত্রে দেখেছিলাম যে বিক্রয়কের ক্ষেত্রে যদি আমি কি লিখেছিলাম? এর গণমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে কি হবে? এর গণমাত্রা বৃদ্ধি করা মানে বি গণমাত্রা বৃদ্ধি। বিক্রয়ক বাম থেকে ডানে যাবে, বিক্রয়ক থেকে উৎপাদে যাবে। বিটা বৃদ্ধি করা মানে একটা বৃদ্ধি, বিক্রয়ক থেকে উৎপাদে যাবে। তার পরবর্তী যে বিষয়টা আমরা যদি দেখেন, এটা হচ্ছে বাম আর এটা হচ্ছে ডান। এখন আমি এখানে সি বিন্দুর গণমাত্রা বৃদ্ধি করি, কি
সি বিন্দুর ঘনমাত্রা যদি বৃদ্ধি করি, এটা কি? অবশ্যই উৎপাদ। এটা কি? অবশ্যই বিক্রয়ক। এখন যে কাজটা, সি বিন্দুর ঘনমাত্রা বৃদ্ধি করা মানে উৎপাদ থেকে বিক্রয়কে আসা, অবশ্যই পশ্চাৎমুখী বিক্রিয়া। ডি বিন্দুর ঘনমাত্রা বৃদ্ধি করা মানে ডান থেকে বামে আসা, অবশ্যই পশ্চাৎমুখী বিক্রিয়া। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা লা-শাতিলিয়ার নীতিতে ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে যখন উৎপাদ থেকে উৎপাদের যে কোনো একটা অংশকে যখন আমি ঘনমাত্রা বৃদ্ধি করব, তখন বিক্রিয়াটা উৎপাদ থেকে বিক্রয়কে চলে আসবে। তার মানে পশ্চাৎমুখী বিক্রিয়া হবে, উৎপাদন হ্রাস পাবে। বুঝতে পারছি? যখন আমি কোনো বিক্রয়কের যে কোনো একটা মান বৃদ্ধি করব, যে কোনো একটা মানের ঘনমাত্রা বৃদ্ধি করব, তখন এ হোক বা বি হোক, তখন বিক্রয় থেকে উৎপাদে যাবে, উৎপাদন বৃদ্ধি করবে, অবশ্যই সম্মুখমুখী বিক্রিয়া হবে। এখন আমাদের লা-শাতিলিয়ার নীতির তাপ, চাপ, ঘনমাত্রা, এই তিনটা বিষয়, উৎপাদন বৃদ্ধি, উৎপাদন হ্রাস, এই বিষয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে। কারণ সকলের ক্ষেত্রে আমি বলতে চাই, তোমরা যদি লা-শাতিলিয়ার নীতিতে ভালো করতে চাও, এবার পরীক্ষায় অবশ্যই লা-শাতিলিয়ার নীতি আসবে 26, 27। যে পরীক্ষায় হোক না কেন লা-শাতিলিয়ার নীতি থেকে পরীক্ষায় প্রশ্ন হয় এবং হয়, অবশ্যই হয়। এর মানে 100% এটা পরীক্ষাতে আসবে। লা-শাতিলিয়ার নীতি যদি 100% পরীক্ষাতে আসে, এখান থেকে 3 বা 4 মার্কের প্রশ্ন হয়। আর বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্নে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে, তাপ হারে বিক্রিয়া কাকে বলে, সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখবর্তী বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়া, এগুলো থেকে প্রশ্ন হয়। আমরা যেগুলা তোমাদেরকে আমি যে নোটগুলো এনেছিলাম, এগুলো তোমরা একটু ভালো করে পড়লে অবশ্যই লা-শাতিলিয়ার নীতিতে ভালো করতে পারবে। এবং তোমাদের পরীক্ষার আগে আমি পরীক্ষাতে আসবে এমন একটা টপিকস নিয়ে শীঘ্রই একটা ক্লাস নিয়ে আসবো। সবাই আমার জন্য দোয়া করবা এবং সবার অপেক্ষায় থাকো। এই বলে আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।